এই জেনপাস ইউসি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের এখানে অনেকের একটা ডাউটস রয়েছে যে দাদা আমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা বা অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট, এই যে দুটো ডকুমেন্টস প্রত্যেকেরই লাগবে বা লাগলে কখন লাগবে, এটা নিয়ে তোমাদের হিউজ একটা ডাউটস রয়েছে। যদিও আমি এই দুটো সার্টিফিকেট রিগার্ডিং একদম ডিটেলসে একদম কিভাবে বানাবে থেকে শুরু করে কি কি লাগবে না লাগবে একদম এ টু জেড ইনফরমেশন আমি একটা বড় ভিডিওতে ডিসকাস করেছি, লিঙ্কটা দেখো এখানে দেখতে পাচ্ছ বা চ্যানেল ভিজিট করলেও পেয়ে যাবে। তো ওই ভিডিওটাতে অবশ্যই বলেছি, বাট যদি একটু শর্টলি ভাবে তোমাদেরকে যদি জানিয়ে দিই, সেটা হচ্ছে এই যে দুটো ডকুমেন্টস, এগুলো যারা আপগ্রেডেশন করতে চাইবে বা আপগ্রেডেশন করাবে তাদের জন্য লাগবে না। আপগ্রেডেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আমি অলরেডি একটা শর্টসেও ডিসকাস করেছি, বড় ভিডিওতেও ডিসকাস করেছি, চ্যানেল ভিজিট করো পেয়ে যাবে। এই যে দুটো ডকুমেন্টস অ্যান্টি র্যাগিং এবং মেডিকেল ফিটনেস, এগুলো তোমাদের ভর্তির জন্য লাগবে। যদি কেউ কোনো কলেজে ভর্তি হও তখন তোমার লাগবে। এবার প্রশ্ন হচ্ছে ভর্তির দিনেই কি এটা লাগবে? এইখানে উত্তর হচ্ছে ন্যাচারালি লাগে না। তোমাদের অ্যান্টি র্যাগিং এবং মেডিকেল ফিটনেস এগুলো ম্যান্ডেটারি, বাট এমার্জেন্সি নয়, মানে সেই দিনেই যে দিতে হবে এমন ব্যাপারটা হয় না, ন্যাচারালি হয় না। কিন্তু এখানে কিছু কলেজ আছে যারা কিন্তু এখানে প্রবলেম ক্রিয়েট করে আননেসেসারি, তোমাদেরকে বিভিন্ন রকম বলবে, হ্যান ত্যান করবে, বলবে মানে সেই দিনেই দিতে হবে এমন আর কি একটা হাপ্পা। তো যে কারণে আমি এখানে বলবো মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট সেটা তোমরা এখন থেকেই বানিয়ে রেডি করে রেখে দাও, একদম পুরো রেডি করে রেখে দাও, যাতে তোমার কোনো প্রবলেম না হয় ডিউরিং মানে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমার ওটা সাবমিট করতে কোনো প্রবলেম যাতে না হয়। এবং অ্যান্টি র্যাগিংটা ওটা তো আর এখন থেকে বানানো যাবে না, কারণ অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা বানানোর জন্য তোমাদেরকে তোমাদের কলেজের নামটা প্রয়োজন, মানে যে কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজের নাম। এবার তুমি কোন কলেজে অ্যালটমেন্ট পাচ্ছ ওটা তো এখন থেকে জানবে না। তো ওটার জন্য তুমি অ্যাডভোকেটের সাথে কথা বলে রাখো, ঠিক আছে? এতে কি হবে, যখনই তুমি অ্যালটমেন্টের রেজাল্ট পাবে সেই দিনই অ্যাডভোকেটের সাথে কমিউনিকেট করে উইদিন 1 ডেজ তুমি আবার মানে সার্টিফিকেটটা বানিয়ে নাও, দেন তুমি চলে যাও ভর্তির জন্য, তাহলেই হয়ে গেল। আরেকটা জিনিস এখানে অনেকের একটা বিষয় আছে যে অ্যান্টি র্যাগিং এর দু রকম ভাবে হয়, একটা হচ্ছে কোর্টের থ্রু বানাতে হয় একটা, আর একটা হচ্ছে অনলাইনে হয়। তো কোনটা প্রয়োজন পড়বে? দেখো অনলাইনের যে অ্যান্টি র্যাগিং ওটা মাস্ট, ওটা কলেজের এন্ড থেকেও অনেক সময় করে দেয়, অনেক সময় নিজেদেরকে করতে বলে, মানে অ্যাডমিশনের টাইম ওটা ইমিডিয়েট হয়ে যাবে, ওটা নিয়ে চিন্তা নেই। কিন্তু কিছু কিছু কলেজ আছে যারা কোর্টের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটাতে কিন্তু চায়। তো কোর্টের ফরম্যাটটার জন্যই মেনলি আমি এই কথাটা বললাম যে অ্যাডভোকেটের সাথে কথা বলে রাখো, একদম পুরো রেডি করে রাখো, যাতে তুমি অ্যালটমেন্ট পেলেই জাস্ট কলেজের নামটা বলে দেবে, দেন তোমার সমস্ত ডকুমেন্টস রেডি হয়ে চলে আসবে। এই আর কি ব্যাপার। এবার এই অ্যান্টি র্যাগিংটা নিয়ে আমি বুঝতে পারছি অনেকের হয়তো প্রবলেম থাকবে এখনো, মানে কিভাবে কি করতে হয় না করতে হয়, সেটার জন্য বড় ভিডিওটা দেখে নাও একবার, সব ডাউটস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আশা করি এইটুকু আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে অ্যান্টি র্যাগিং এবং মেডিকেল ফিটনেস এগুলো ন্যাচারালি তোমাদের সেই দিনে দেওয়ার প্রয়োজন পড়ে না, এগুলোকে পেন্ডিং রাখা যায় এবং পেন্ডিং রেখে তুমি পরে কখনো একবার ওটা দেওয়া যায়। ভর্তি মানে এটার জন্য ভর্তি আটকে যাবে এরকম ব্যাপারটা ন্যাচারালি হয় না, কিন্তু কিছু কলেজ চাইলে আননেসেসারি সিন ক্রিয়েট কিন্তু তারা করতে পারে। তাই নিজের দিক থেকে যতটা সেফ থাকা যায় সেফ থাকতে হবে। তো এরকমই আরো আপডেট পাওয়ার জন্য জেনপাস রিগার্ডিং ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবেন।